কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্য 50-52% দিয়ে দেয়, আপনার 18% কেন দিচ্ছেন? নেওয়ার বেলায় এগিয়ে বাংলা, ওই মিছিল মিটিং মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা কেন? আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কি চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন, যেখানে ছাত্র নেই, টিচার নেই, মাদ্রাসাই চলুক। এমনি তো প্রাইভেট স্কুল চলছে, কেউ সরকারি স্কুলে যায় না। এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেটির দিন সেদিকেই নিয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখানে ডিএনএ তো অভিযোগ আছে, কোনোদিন এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে। সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান, মাত্র কেন 1400 কোটি টাকা দিচ্ছেন? বেশি দিন, তাহলে বেশি উন্নয়ন হবে। ওনারা জানেন কেউ আসবে না, ইন্ডাস্ট্রি হবে না, বছরে একবার একটা সামিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন আমরা খুব চেষ্টা করছি, আবার কিছু নাই। কিন্তু তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন। হয়তো বাড়াবেন 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে, সেরকম তোমার ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। এখন বলছে এই বছরটা চালিয়ে দেখুন, এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য 500 কোটি টাকা, তাহলে মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা। উনি 14 বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন, যদি ইচ্ছা আছে করার, মুখে বলছিলেন, কেন করেননি? কেন্দ্র তো টাকা দিতে চায়। আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য, আপনি আপনার হিস্সাটা দিচ্ছেন না, 500 কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন। কবে হবে পুরোটা? পরে ইলেকশন আপনি থাকবেন কিনা ঠিক নেই। গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি না, আমি 500 কোটি টাকা দিচ্ছেন, কি কাজে লাগবে? লুট হয়ে যাবে। তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন, আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন। এখন এয়ারপোর্ট হতে পারে, রেল লাইন হতে পারে, হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকায়। তো এইগুলো কেন নিচ্ছেন না আপনি? কি দেখাতে চাইছেন? 16,000 বাড়ি না 16 লাখ বাড়ি, কেন্দ্র সরকার 72 লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে। তার 40% আপনি যদি দেন, তাহলে 72 লক্ষ লোক আর বাড়ি পায়। আপনি 16 লক্ষ দিচ্ছেন, বাকি লোকগুলো কি দোষ করলো? তারা তো পাওয়ার হকদার, তারা কেন পাবে না? আপনার রাজনীতির জন্য। অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে, অর্ধেক মেরে দিয়েছেন আর অর্ধেক খরচা করছেন না, সেটা আপনার নামে চালাচ্ছেন। তো এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন? কোথায় 72 লক্ষ, কোথায় 16 লক্ষ? তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে। দাদা, এবছর ত্রিবেণী কুম্ভের নরেন্দ্র মোদীর ছবি পরিচালনা সমিতির ব্যানার, পাশাপাশি প্রশাসন এই প্রথমবার সরাসরি সহযোগিতা করছেন, চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 26-এর আগে নির্বাচনে গিয়ে আমি বলছি ছবি সবার লাগান, যারা এখানকার চেয়ারম্যান থেকে আরম্ভ সবাই ছবি লাগান না, আমাদের অসুবিধা নেই, কিন্তু ব্যবস্থা ভালো করুন। মানুষ যে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে এখানে ডুব লাগাতে, তারা যেন হতাশ না হয়। পশ্চিমবাংলায় প্রায় 500 কিলোমিটার গঙ্গা আছে, সেই গঙ্গার বহু ঘাট আছে, তীর্থ আছে, মন্দির আছে, বহু মহাপুরুষ তপস্বী সাধনা করেছেন, সেগুলোকে সুন্দর করুন না। বাংলার মানুষ খুবই ধর্মপ্রাণ। আপনি যান গাড়ি নিয়ে কুম্ভতে, দেখবেন এখান থেকে অযোধ্যা অব্দি হাজার হাজার গাড়ি, সব জায়গায় WB দিয়ে নম্বর। পশ্চিমবাংলার লোকই গাড়ি করে বেশি যাচ্ছে। বিহার থেকে জাম শুরু হয়েছে, ঝাড়খণ্ড থেকে জাম শুরু হয়েছে। আমি নিজে গেছি, 24 ঘন্টা লেগেছে, আসার সময় 24 ঘন্টা লেগেছে। এত ঝামেলা হচ্ছে। এরা বিরোধিতা করছেন, না বলা যাবে না, তাও কিন্তু লোক চলেছে। কাশী, তারপরে অযোধ্যা আর প্রয়াগ, শহরের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর কোটি কোটি লোক। আপনি হাঁটতে পারবেন না কোথাও, লোক হেঁটেছে সারাদিন ধরে, আনন্দের সঙ্গে হাঁটছেন, দর্শন করছেন, চলে আসছেন। এটাই আসল ভারত, এটা দেখার জন্য কুম্ভ যাওয়া উচিত। ব্যানারে সেন্ট্রাল গভর্নমেন্টের কালচারাল অ্যাফেয়ার্সের বিশ্ব বাংলার লোগো। তাই এই সমস্ত মেলাগুলো একসঙ্গে করা যাচ্ছে, কিন্তু 100 দিনের কাজ বা সরকারি প্রজেক্টগুলো করা যাচ্ছে না। সরকার টাকা দিচ্ছে, যারা তাদের লোগো লাগিয়েছে। 100 দিনের কাজের জন্য একদিন তো মোদী সরকার টাকা দিয়েছে, আবাস যোজনার টাকা দিয়েছে, শৌচালয়ের টাকা দিয়েছে, তার হিসাবও নেই, টাকার কোনো খবর নেই। তো যে টাকা দিচ্ছে তার তো হিসাব চাইবার অধিকার আছে। আপনি হিসাব দেখাবেন না, চোখ দেখাবেন, এটা তো চলতে পারে না। টাকা খরচা করুন, কাজ করুন, আপত্তি কি? সরকার তো দেওয়ার জন্য দুহাত খুলে বসে আছে। পাকিস্তান অনেক ফায়ারিং করেছে, কিছু হওয়ার নেই। নিজের লোকেদের পেটে রুটি নাই, ভাত নেই, গামছা নেই, জামা কাপড় নেই, সেটা দিক। ভারতের সঙ্গে লড়াই করতে করতে অধিকারী হয়ে গেল।